তো দোস্ত টাটা, সময় হয়ে গেছে একটা, খাওয়া দাওয়া স্নান সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই চুলটা একদম কাকের বাসা হয়ে আছে। স্নান করেছিলাম, শ্যাম্পু করেছিলাম, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। আজকে চলে যাচ্ছি খড়গপুর, আর জানি না কবে আসবো। তো খারাপ লাগছে, প্রায় 1-2-3 মাস মতো থেকে গেছিলাম বাবার বাড়িতে, মানে ঝাড়গ্রামে। আজকে যাচ্ছি ফাইনালি। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে। আসলে এখানে অনেকদিন থেকে গেলাম তো সেই জন্য আর ইচ্ছে করছে না, কি আর করা যাবে, বেরিয়ে পড়েছি। চলুন, দেখা হচ্ছে রাস্তায়। তো সময় হয়ে গেছে 1:41, আর 2টোর সময় আছে হচ্ছে আমাদের ট্রেন। তো যাই হোক, এরপর থেকে আর আপনারা এই জায়গার ভিডিও দেখতে পাবেন না। এখন আমি যেখানে থাকি সেখানেরই ভিডিও দেখতে পাবেন। আর সুরজ মামা ওইদিকে ঘুরে গেছে। তো টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি, টোটোওয়ালা নাকি কোথায় জ্যামে ফেঁসেছিল, এলো মনে হয়। দেখি, চলুন যাওয়া যাক। কিছুদিনের মধ্যেই আবার ঝাড়গ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে, সেটা আমি জানি। তো দেখুন, আমি যাচ্ছি, আমাকে কতজন ছাড়তে যাচ্ছে। তৃষান বাবু, বাবা, মা, প্রথমে চলে গেল কিট্টু। ছোট বৌদি অবশ্য টোটোটা তুলতে যাচ্ছে, আর ইনি তো ওখানেই পড়ে খড়গপুরে। তো ইনি তো সবসময় আমার সঙ্গেই থাকে। টোটোওয়ালাটা বললো আসছি, কোথায় কি জানি বাবা, মিথ্যে কথাও বলে দেয় নাকি। এই কিট্টু, তোকে লোক ধরে নিয়ে পালাবে, কোথায় ছুটে ছুটে চলে যাচ্ছিস? তো এই যে ডন বস্কো জুনিয়রের কাছে হচ্ছে সরস্বতী পুজো হয় মনে হচ্ছে। তো সরস্বতী পুজোরই প্যান্ডেল হচ্ছে। এবারে এখানে কি থিম হচ্ছে বলতে পারছি না, কারণ প্রত্যেক বছর এখানে না নতুন নতুন আলাদা আলাদা থিম হয়। এবছর মনে হয় কিছু না কিছু একটা হবেই। কিট্টু, তুই এই স্কুলে ভর্তি হবি? হবি না কেন? দাদার স্কুলে হবি খড়গপুরে? আচ্ছা ঠিক আছে। টোটোওয়ালাটা এত মিথ্যা কথা বললো না, অন্য টোটোয় চলে যাব। বাবা আর তৃষান বাবু গিয়ে ওই দিকটায় বসে পড়েছে। ফোন করে বলে দিই না। যা, উঠবি, যা, টাটা করে তোর মাকে। ভালো হয়ে থাকবে। হ্যাঁ কিট্টু, তোর মাকে টাটা করে দে। টাটা। হ্যাঁ ভালো থাকবে, পাপার সঙ্গে ঝগড়া করবে না। হ্যাঁ চলুন, হ্যাঁ টাটা, ভালো থাকবে। যাও তুমি, চলে যাও, টাটা, চলে যাও তুমি। আর মাকে দেখতে হবে না, চো। মাকে দেখতে ইচ্ছে করে, আবার আমাদের সঙ্গে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, এসে না এসেই দুজন আইসক্রিম খেতে ছুটলো। বাপরে বাপরে, ঝাড়গ্রাম স্টেশনের কি অবস্থা ভাবি, আমরা কোনটা দিয়ে বেরোবো? ওভারব্রিজটা একদম ভেঙে ফেলে দিয়েছে। হাইলা, হ্যাঁ এই পাশ দিয়ে রাস্তা আছে। ও আচ্ছা আচ্ছা, কি আইসক্রিম খাবি বল? আচ্ছা আমুল কুল দিচ্ছে না। আইসক্রিম কেন নেই গো বাবু? আচ্ছা আজকে আমুল কুল খেয়ে নেব। আপনি জিজ্ঞেস করা আছে নাকি? নর্মাল না ঠান্ডা? নর্মাল। পয়সাটা দিয়ে লাগছে। কিট্টু, কিট্টু কেমন লাগছে দেখি? কেমন লাগছে? ভালো। দাদাকে একটু দিবি ওটা? হ্যাঁ হ্যাঁ, ইন্টারসিটি। মাগো অনেক যেতে হবে। আমার টিকিটটা কেটে নি, কেটে নাও। তো ওই পাশ থেকে আমরা এই পাশে আস্তে আস্তে একদম ক্লান্ত হয়ে গেছি, কারণ এই সামনের হচ্ছে ওভারব্রিজটা ভেঙে দেওয়া হয়েছে। আর যত স্টেশনের উপরে বড় বড় গাছ ছিল সেগুলো তো আগেই মানে কেটে ফেলেছে। তো অনেকটা ঘুরে ঘুরে আসতে ক্লান্ত হয়ে গেছি। পুরনো যে ওভারব্রিজটা ছিল ওটার সামনে, আর এই যে আমি এখানে, আমাদের কিট্টু বাবু, তৃষান বাবু, আর ওই যে ওপরে মা, আর হচ্ছে বাবা হচ্ছে ওই যে
এখানে বসেছে। তো যাই হোক দেখি কখনো আসে, এখনও ঘাটশিলা ছাড়েনি। ঝাড়গ্রাম আর খড়গপুর করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। চুলটা না আমার কেমন সেই সনের দড়ির মতো হয়ে গেছে। চলুন পরে দেখা হচ্ছে। তুই ফোনের ভিতরে ঢুকে যা, বুঝলি? কিট্টু কেমন লাগছে? কেমন লাগছে কিট্টু? ও কিট্টু কি বলতো ওগুলো? কি ওগুলো? কি কি ওগুলো? গোট। কিট্টু কিট্টু বাবা এটা একটু দেখি। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন ট্রেন পাই। কিট্টু হাই করে দে। তাহলে তুমি যাও এখানে। তুমি চলে যাও না, আমরা ঠিক নেমে যাবো, তুমি চলে যাও। এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল সেই 4টের সময়, কিন্তু পৌঁছার কটার সময়? 7:30টার সময়। আজকে ট্রেনের এত লেট, আজকে ঝাড়গ্রামের ওদিকটায় লেট করেনি, কিন্তু লেট করেছে খড়গপুর থেকে। তো যাই হোক, কি আর করা যাবে, এই এলাম। বাড়ি টাড়ি একদম সব এলোমেলো হয়ে পড়ে আছে, সব গুছাতে হবে। বিছানাটাও তুলে দিয়ে গেছিলাম, এই যে ভাঁজ করে মানে পড়ে আছে, এখন বিছানা টিছানা পাততে হবে, রান্না টান্না করতে হবে। তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, বাড়ানোর মতো মানে অবস্থাতে নেই, আমি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলুন, ভালো লাগছে না, রুম ঝাড় দিতে হবে, মুছতে হবে, বিছানা হচ্ছে, পাততে হবে, রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে, রান্না করতে হবে। তো চলে দোস্ত, টাটা, গুড নাইট। আমি পিকনিকে গেলে তোমাকে ভিডিও পাঠাবো। তো ত্রিশান কালকে যাচ্ছে পিকনিকে, সেই জন্যই স্পেশালি আসা, না হলে আমার এখানে এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। আজকে তো পিকনিক। ঠিক আছে, টাটা।